এই যে ভাই একজন বললো যে আলু পরোটা খাবো। তাহলে পাওয়া যাচ্ছে আলু পরোটা। হুম। এটা কি হচ্ছে? এটা আলুর মশলা হচ্ছে, আলু পরোটার মশলা ভাই। এ, তো দুটো একজনা বললো, এটা আমারই বন্ধু বান্ধব একজনা, সে দেখেছিল এর আগে তাহলে আমরা ভিডিওটা। টেস্ট পাবো পাবো না? পাওয়া কিভাবে? এই তো। দুটোই বলছে, দুটোই হবে আর হবে না না? না, দুটো। যে অর্ডার দেবে হ্যাঁ, তারই হবে। তারই হবে। দাম? দামটা 40 টাকা। যারা অডিয়েন্স টেস্ট নিতে চাইলে আসতে হবে কোথায়? এই যে স্বপন হোটেল। এখানে মোটামুটি চাইনিজ যা বলবে, ইন্ডিয়ান। না, ওই এক প্লেট চাইনিজ, ইন্ডিয়ান। আর ইন্ডিয়ান বাঙালি খাবারই এখন দিতে পারবো। বা দ্বিতীয় জিনিস হচ্ছে চাইনিজ দিতে পারবো না, কারণ চাইনিজের আমার সেট আপ নেই এখন। সেটাও তো অর্ডার করলেই হয়ে যাবে। অর্ডার ওই এক প্লেটের জন্য সেট আপ আমি করবো না। হ্যাঁ, তো আলু পরোটাই হবে তো? টেস্ট তো সেই পরিমাণ হবে তো দাদা? আশা করি তো হবে। কিসের সাথে খেতে ভালো লাগবে? এর সঙ্গে দই দেবো, টমেটো সস দেবো। এটা খেলে গ্যাস অম্বল হচ্ছে? তা ভাই বলতে পারবো না, আমার তো হয় না। গ্যাস অম্বল যদি তোমাদের থাকে কাউরির, তাহলে তোমাদের হবে। দাদা এটা ঘিয়ে ভাজা হবে না এমনি? ঘি ভাজা হবে। দেশি ঘি? দেশি ঘি। আমাদের এই লোকাল গরুর ঘি? হ্যাঁ। না, তা বলতে পারবো না ভাই, কিনা ঘি কোটর, সেই ঘিতে হবে। পতঞ্জলি কোম্পানির ঘি হবে? না, পতঞ্জলির না। এই পতঞ্জলি কোম্পানি মানে সবাই এটা ভাবে, ওটা কি ওরা কি গরু পুষছে যারা কোম্পানি? হয়তো তাহলে তো রামদেব বাবাকে জিজ্ঞাসা করতে হবে যে ওরা গরু পুষছে কি পুষছে না। ভাই এটা মানুষের ভুল ধারণা আমার মনে হয়। লোকাল কোম্পানি এগুলো বেস্ট হয়। তোমার কি মনে হয়? লোকাল ওটাই বেস্ট হয় আমারও মনে হয়। আমরা হাতে দেখে নিতে পারবো হ্যাঁ। কিভাবে তৈরি হচ্ছে। ওরা তো ঘি বানাতে পারো নাকি? না ভাই, ওসব তো ট্রাই করিনি কোনোদিন। আপনারা দেখুন, রুটিটা সম্পূর্ণ গোল হয়েছে এবং থিকনেসটাও ঠিক আছে। ওদা এই থিকনেসটা অনেক সময় এই বেলতে গেলে উঁচু নিচু হয়ে যায়। উঁচু নিচু হয়, ও যারা পারে না তাদের কাছে উঁচু নিচু হয়, ঠিক আছে। আমাদের কাছে তো উঁচু নিচু হবে না। তার মানে আমি পারি না? হ্যাঁ, তাহলে তাই হবে। কতক্ষণ লাগবে? পাকতে এবার যেটুকু সময় লাগবে। বাবুদা বলছি, এই আজকে সকাল কটায় উঠেছো? আমি আজকে 5টা। 5টা থেকে কন্টিনিউ এই যে উনুনে পারে কেমন লাগছে? 5টা থেকে উনুনের পাড়ে নেই আমি। আমি ওই 7টা থেকে উনুনের পাড়ে আছি। কেমন লাগছে? এখন বাজে 12টা। আমার ওটা অভ্যাস, সারাদিন থাকলেও আমার কিছু মনে হবে না। এত এনার্জি পাচ্ছ কোথায় এই গরমে? এনার্জি এসির তলায় থাকতে পারছি না। এনার্জি পাই না ভাই, এনার্জি নিতে হয়, ঠিক আছে। কিভাবে? এনার্জি যদি নিতে হয় কাউরে, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করো, আমি একটু হলেও এনার্জি দেবো। ওটা গোপন ভাবে ওটা গোপন ভাবে দেওয়া, এনার্জিটা সবার সামনে দেওয়া যাবে না। যারা তোমাকে চেনে, তোমার বন্ধু বান্ধব, তারা তো দেখছে, তারা ব্যাপারটা বুঝে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তোমার এই কথার ছলে বুঝে নিয়েছে। কথা ছলে বুঝে হ্যাঁ, নিয়েছে। তারা ঠিকানায় পৌঁছে যাবে, তাই তারা তো? ঠিকানায় পৌঁছে যাবে। তারা পৌঁছে যায় না, ও তাদের কাছে যেতে হয়। ও, তাদের কাছে তুমিই যাও? তারা ডাকে, যাই, আমু যাই, আমু ডাকি। এই তো প্রায় ভাজা হয়ে গিয়েছে বাবা। প্রায় হয়ে গেছে। তা তুমি টেস্ট নিচ্ছ তো এই খাবারগুলা? আমি টেস্ট নিই না ভাই, আমি দেখে বলে দেবো যে হ্যাঁ পারফেক্ট আছে। দাদা তোমরা যখন পিকনিক করো, রান্না কে করে? করি আমি, প্রায় ভাগ আমি করি। পুরো জিম্মেদারি তোমার ওপর? হ্যাঁ। কেমন বলে বন্ধুরা খেয়ে? ওই জন্যই তো বলে যে তুই কর। কমেন্টে কিন্তু লিখবে। হ্যাঁ, ওই জন্যই তো বলে। ভালো কি খারাপ বলে সেটাতে তো লিখবে পরে। হ্যাঁ, তবে একটা জিনিসই যে যখন আমি করি ওই জিনিসটা, তো তখন কেউ 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 আছে আমাদের ভেতরে, এরকম কেউ কেউ আছে, তারা হচ্ছে বেশি ঝাল পছন্দ করে না, বেশি তেল পছন্দ করে না, কেননা ওরা বাড়িতে যেরকম খেয়ে অভ্যস্ত, তো ওই জন্যই। আবার কেউ আছে একটুখানি ঝাল ঝাল না হলে ভালো লাগে না, কাটবো সরা। বেশিরভাগ বন্ধুরা পছন্দ করে তো তোমার রান্না? হ্যাঁ, করে। দাদা এই ঘিয়ের সেন্টটা তো দারুণ এসছে। তো অরিজিনাল ঘি দিয়ে কত দাম রেখেছো? 40 টাকা। 40 টাকা লাভ হবে তো দাদা? ঘিয়ের দামই তো প্রায় অনেক দাম। হোক, কি আর করা যাবে। দাদা গরম?
আমুল কোম্পানির দই, তাই তো দাদা? রেডি। তাহলে একটা ছবি তুলে নিই দাদা।